প্রথম থেকে আমি বলে আসছি যে বাংলাদেশে একটা -2 থিওরি বাস্তবায়ন করার জন্য সর্বশক্তি নিয়োগ করা হচ্ছে। সেখানে জনাব তারেক রহমান সাহেব দেশের বাইরে আছেন, তিনি যেন না আসতে পারেন বা না আসেন। এজন্য রাষ্ট্রশক্তির একটা বিশেষ অঙ্গ, দেশি বিদেশি বিভিন্ন চক্র প্রাণান্ত চেষ্টা করছেন আওয়ামী লীগের দ্বারা বিএনপিকে ভয় দেখানো, জামায়াতের দ্বারা বিএনপিকে বিরক্তি তৈরি করা এবং এনসিপির দ্বারা বিএনপিকে উত্তেজিত করা, এবং সেই কাজে তারা সফল হয়ে গেছেন। তার কারণে 1 বছর হয়ে গেল, সমস্ত মামলাগুলো উঠে গেল, কিন্তু তারেক রহমান সাহেব এখন পর্যন্ত দেশে আসেননি, আসতে পারেননি, আসতে দেয়া হয়নি। বাস্তবতা হলো যে তার অবর্তমানে এই দলটি যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, ক্রেডিবল ফ্রি ফেয়ার ইলেকশন হয়, বাংলাদেশে খুব অল্প সংখ্যক প্রার্থী আছে যারা ভোট চাইতে পারবেন, কিন্তু ভোট চাইতে পারলেও তাদের নির্বাচন এলাকায় বিএনপির যে সংগঠন, তাদের যে বিভক্তি এমন সর্বনাশ করে ফেলেছেন যে অনেক যাকে বলা হয় ভালো ইমেজ, সেই ভালো ইমেজের যারা প্রার্থী তারা জনগণের কাছে ভোট চাইতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হলো যদি তারা ভোট চাইতে নামেন, দলের মধ্যে যে সংগঠনগুলো দ্বিধাবিভক্ত হয়েছে তাদেরকে নিজেরা এতটা ব্যস্ত রাখবে, এতটা মারামারি করবে, এতটা কাটাকাটি করবে, টাকার যেভাবে ছড়াছড়ি, সেখানে পাশ করে আসাটা কতটা কঠিন। যেহেতু ইলেকশন করেছি, পাশ করেছি, এই জিনিসটা আমি বুঝতে পারি। থার্ডলি হলো যে যিনি সংসদ সদস্য হবেন, তিনি নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের সহযোগিতা না পেলে, দলের সহযোগিতা না পেলে, এই দলের ভিতরে যে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা গত 1 বছরে, এটা দমন করা সম্ভব নয়। ধরুন আমার এলাকার কথাই আমি বলি, গলাচিপা এবং দশমিনা, এটা আওয়ামী লীগ অধ্যুষিত একটি এলাকা। বিএনপি এখানে সাকুল্যে 60 থেকে 65 হাজার ভোট আমি যখন এমপি ছিলাম তখন ছিল। এখন সেই ভোট বেড়ে হয়তো 70-75 হাজার হয়েছে, কিন্তু পাশ করার জন্য ভোট লাগবে 1,20,000 থেকে 25,000 আজকের জমানাতে। এখন এই যে 1,20,000 থেকে 25,000 ভোট লাগবে, এখন এখানে চিন্তা করুন যে তার যে 60 থেকে 65 বা 70 থেকে 75 হাজার ভোট যদি আমি এখন ধরি, 75 ধরি, এটা 3টা কমিটি 3 ভাগে বিভক্ত হয়েছে। আর যারা ভোট দিতে আসবে, বিশ্বাস করেন এই গত 1 বছরে মানুষের মন মানসিকতা এমন পর্যায়ে নিয়ে গেছে, ভোটের উৎসবটাকে যদি আনন্দমুখর না করা যায়, 30% লোকও ভোট কেন্দ্রে আসবে না, 30% লোকও ভোট কেন্দ্রে আসবে না। এটা হলো বাস্তবতা। আর বিএনপির মধ্যে যে 3 থেকে 4টা গ্রুপ হয়ে গেছে, সেই গ্রুপগুলো তারা এলাকাতে যে যার সামর্থ্য অনুযায়ী চাঁদাবাজি, মাস্তানি যা কিছু করছে। তো যিনি প্রার্থী হবেন, সেই প্রার্থীর জন্য এই দুর্নাম বদনাম ঘুচিয়ে ভোট চাওয়া বলতে গেলে দুষ্কর। দ্বিতীয়ত, তিনি যদি নির্বাচিত হন, তার দলের এই দুর্বৃত্তদেরকে দমন করা তার জন্য আরও কঠিন। এখানে নরম সরম কোনো মানুষ দিয়ে হবে না, এরকম অবস্থা গেছে। প্রতিটি ক্ষেত্রেই নেতাকে হতে হবে গায়ে হাত দিতে পারে, নিজে মাস্তান যদি না হয়, গায়ে হাত দিতে না পারে এবং নিজে যদি সৎ না হয়, এই 3টি জিনিস, এবং প্রশাসন যদি সহযোগিতা না করে, 4টি জিনিসের সম্মিলন হলে এলাকাতে যে আইন শৃঙ্খলা রয়েছে, পাশ করার পরে সেটা সে নিয়ন্ত্রণে করতে পারবে। আদারওয়াইজ এখন যে অবস্থাতে আছে, কোনো দুর্বল কিংবা প্রশাসন সহযোগিতা করছে না, কিংবা দলের জেলা কমান্ড, কেন্দ্রীয় কমান্ডের সাথে যদি সম্পর্ক না থাকে, নির্বাচিত হওয়ার পর সে নির্বাচনী এলাকাতে যেতে পারবে না, 6 মাসে এই সরকার টিকবে না। এটা এই বিএনপির জন্য রিয়ালিটি।